হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম আবার বড়মার মন্দির। ঠিক আছে, তো এখানে বড়মার মন্দিরে চলে আসলাম। তো বড়মার মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আজকেও। আজকে তেমন একটা ভিড় নেই, বাট যে ভিড়টা আছে আগের থেকে অনেকটা কম ভিড় রয়েছে। তো আগের যে ভিড়গুলো দেখেছিলাম, তো আগের ভিড়ের থেকে এখন যে পরিমাণে ভিড় রয়েছে, এখনের ভিড়টা অনেকটা কম রয়েছে। ঠিক আছে, তো চলো পুরো মন্দিরটা ঘুরে দেখা যাক। তো গাইস, তোমরা যদি এখানে আসো, এখানে জুতো টুতো খুলবে, ওইখানে কল রয়েছে দেখতে পাচ্ছ। কলে হাত পা ধুয়ে এইখানে থালি রয়েছে, তোমরা এখান থেকে এসে থালি কিনতে পারো। দেখতে পাচ্ছ থালি সাজানো হয়ে রয়েছে। তো এখান থেকে থালি কিনে তোমরা মন্দিরে পুজো দিতে পারো। আর মন্দিরে ঢুকলেই দেখতে হবে এখানে সামনে দুটো মূর্তি রয়েছে, একটা হনুমানজির মূর্তি রয়েছে আর একটা রামজির মূর্তি রয়েছে। সামনে মন্দিরের সামনে ঢুকলেই দেখতে হবে দুটো মূর্তি রয়েছে। তো এইখান থেকে মন্দিরের দিকে প্রবেশ করবো। তো রাস্তায় যেতে দেখতে পাচ্ছ যে মন্দিরের যিনি উদ্যোক্তা তাকে দেখতে পেলাম রাস্তাতে যেতে যেতেই। তো এদিক দিয়ে মন্দিরের দিয়ে প্রবেশ করব। প্রথমে বড়মার মন্দিরে প্রবেশ করব। তো এই মুহূর্তে বড়মার মন্দিরেতে প্রবেশ করলাম। তো বড়মার মন্দির প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যে মায়ের মূর্তিটা আজকে সাজানো রয়েছে ফুলেতে একটু অন্যরকম। তো দেখতেই পাচ্ছ বড়মার মন্দিরে এক কাকু রয়েছে, তিনি মায়ের যে সিঁদুর রয়েছে সেই সিঁদুরটা সবার কপালে পরিয়ে দিচ্ছেন। আর এইখানে যারা থালা টালা কিনে আনছে তাদের এইখানে তারা পুজো দিচ্ছে। এই যে থালা টালা রয়েছে, ঠিক আছে, এইখানে সব পুজো টুজো দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে মায়ের মূর্তি। তো এদিকটাই দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আগে দেখেছিলেন যে এইখানেতে মায়ের ধূপ দেওয়ার জন্য একটা জায়গা রাখা ছিল, যে জায়গাটাতে সবাই ধূপ দিত এই সাইডটাতে। তো ওই দিকটাতে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্টলি একটা স্ট্যান্ড করে দিয়েছে। তো সেই স্ট্যান্ডটা এখন ধূপ দেওয়ার জায়গাটা এখন উল্টো সাইডে করে দিয়েছে। তো ধূপ দেওয়ার জায়গা এখন রয়েছে এই সাইডটাতে। তো কিছুটা চেঞ্জ হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন ডুরি টুরি কিছু থাকে না, বাট এগুলো ডুরিতে সব ভর্তি হয়ে গেছে। তো প্রথমে যারা ভিডিও দেখেছিলেন তখন দেখেছিলেন এখানে একটা সেট তৈরি হয়েছিল। সেটের পর দেখতে পাচ্ছেন এইখানেতে ডুরি বেঁধে দিয়েছে, প্রচুর দর্শক আসে এখানে। তো ডুরি বেঁধেছে, এইখানে সব ধূপ টুপ দিচ্ছে, এখানে ধূপ টুপ দিয়ে সব মোমবাতি জ্বালাচ্ছে। তো এই দিকটাতে এবারে নেক্সট পরিকল্পনা রয়েছে যে এদিকে সাইডটাতে পার্মানেন্টলি একটা ধূপদানি বা কিছু একটা এরকম টাইপের একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক আছে, যে পার্মানেন্ট একটা কিছু করার জন্য এদিকটাতে। তো এদিকে বড় মায়ের মূর্তিটা দেখালাম। তো এখানে সব পুজো টুজো দিচ্ছে দেখালাম। এবারে দেখাবো ছোট মায়ের মূর্তি। তো এদিকে যাবো ছোট মায়ের কাছে। তো বড় মায়ের মূর্তির কাছ থেকে এবারে আসলাম ছোট মায়ের মূর্তির কাছে। তো ছোট মায়ের মূর্তির সামনে আসলেই দেখতে পাবে আগে এইখানে একটা ছোট্ট শিব বসানো রয়েছে। শিবের সামনেও মোমবাতি ধূপ দিচ্ছে অনেকে। আর তার সামনে একটা রয়েছে বড় রকম শিব মন্দির। ঠিক আছে, তো শিবের এখানে বড় একটা মূর্তি রয়েছে, এখানে একটা ছোট শিব রয়েছে, তো তার সাথে একটা বড় শিব রয়েছে। তো এদিক থেকে ছোট মায়ের কাছে যাব। তো এদিকে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে সেই ছোট মা। তো এখানে একটা পায়রা দেখতে পাচ্ছ। তো এখানে পায়রাগুলো সবসময় থাকে। ঠিক আছে, তো ছোট মায়ের মূর্তিটা একটু বেশি ভয়ঙ্করী। তো বড় মায়ের থেকে ছোট মায়ের মূর্তিটা একটু বেশি ভয়ঙ্করই লাগে, বাট ঠাকুরটাও দেখতে পেলে। তো এবার আরেকটা জিনিস দেখাবো যে পিছনের সাইডে রয়েছে যে শনিদেবের একটা মূর্তি রয়েছে। তো সেই শনিদেবের মূর্তিটা দেখানোর চেষ্টা করব। এই পিছনের সাইডে রয়েছে একটা শনিদেবের মূর্তি। এইখানে দেখতে পাচ্ছ যে যেটা বড় মায়ের কাছে আসল গাছ, যে এইখানেতে সবাই মনস্কামনা জানাতো, বাট যেইখানেতে প্রথম দিকে ডুরি বেঁধে আসতে চলেছে সবাই। ঠিক আছে, তো এই গাছটা আরও বড় ছিল। প্রথমে এই গাছটাতে পুরো ডালে ডালে ভর্তি হয়েছিল ডুরিতে, বাট এই টাইমের পরিস্থিতিতে দেখানোর চেষ্টা করছি। তো গাছটার ডালপালাগুলো সব ছেঁটে ফেলা হয়েছে, বাট গাছটার অনেকটা উপর পর্যন্ত লোক ডুরি বেঁধে রেখেছে। এই সাইডে তো ডুরি বাঁধা রয়েছে, প্রচুর ডুরি রয়েছে। তো আগে এই গাছটা পুরো ভর্তি হয়েছিল। ঠিক আছে, বাট এই গাছটা এখন নেই। তো এটা শনিদেবের গাছ। তো যারা এখানে কোনো কিছু মানসিক করে বা মানত করতে চায়, তো তারা মানত করে এখানে মায়ের কাছে ডুরি বাঁধলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। ঠিক আছে, তো এই দেখুন শনিদেবের মূর্তি, এবং শনিদেবকে পূজা করা হয় এইখানেতে ঘট রূপেতে। ঠিক আছে, ঘটে পুজো করা হয়। আর সাথে রয়েছে অনেকগুলো ঘোড়া রয়েছে। শনিদেবের যে প্রদীপ, জাগ প্রদীপ, তো দেখতে পাচ্ছেন শনিদেবের জাগ প্রদীপও রয়েছে এইখানেতে।
তো পুরো শনিদেবের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা গাছের উপরে নির্ভর করে একটা শনিদেবের ঘট করে তার উপরে পুজো করা হচ্ছে। এবং যে ঘটগুলি রয়েছে, ঘটের যে দ্বারগুলো বসানো রয়েছে, 4টা যে দ্বার রয়েছে, 4টা দ্বারই কিন্তু রূপোর, দুটো হচ্ছে পিতলের, দুটোর উপর দুটো পিতলের। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে যে ঘোড়ার মূর্তিগুলো রয়েছে, ঘোড়াগুলোতে সিঁদুর দেওয়া রয়েছে। তো এই সিঁদুর দেওয়া ঘোড়াগুলোকে পুজো করা হয় শনিদেবের মূর্তি হিসাবে। তো এদিকে দেখতে পাবেন আরো কিছু মূর্তি রাখা আছে, যেমন দেখতে পাচ্ছেন এইখানেতে বড় মায়ের মূর্তি রয়েছে, ঠিক আছে, এখানে ছোট মায়ের মূর্তি রয়েছে, এখানে শনিদেবের মূর্তি, ওদিকে আর একটা ছোট মায়ের মূর্তি রয়েছে। তো এইখানেও দেখতে পাচ্ছেন অনেকে ধূপ মোমবাতি দিচ্ছে। আর মন্দিরের এই মুহূর্তে রয়েছে বাইরের অংশটাতে। তো বাইরের অংশটা এখন লোক অনেকটা কম রয়েছে আগের তুলনাতে। তো এবারে মন্দিরের ভিতরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। তো এবার মন্দিরের ভিতরটার দিকে যাব। তো এই মুহূর্তে মন্দিরে ঘন্টা বাজিয়ে দিলাম, তো মন্দিরে প্রবেশ করবো। তো এখানে এসে প্রণাম সেরে নিলাম। প্রণাম সারার পর এখানে মায়ের কাছে কিছুক্ষণ বসবো, ওটার পর এখান থেকে যাবো। যদি কারোর কোনো মনস্কামনার ইচ্ছা কিছু মায়ের কাছে থাকে, তো এখানে মায়ের কাছে জানাতে পারো। তো মা সবারের কথা শুনে তো তোমরা সবাই নিজেরা এসে দেখতে পারো, মাকে পরীক্ষা করতে পারো, মা আছে কি নেই সেটাও তোমরা এসে পরীক্ষা করতে পারো। এইখানে একজন প্রণাম করছে দেখতে পাচ্ছ। আর এদিকে রয়েছে মায়ের জাগ প্রদীপ। তো এইখানে রয়েছে মায়ের জাগ প্রদীপ, আর এই সাইডে একজন প্রণাম করছে। মন্দিরের যে পুরোহিত উনি দাঁড়িয়ে রয়েছেন এইখানেতে। তো এই যে মায়ের মূর্তি, ঠিক আছে, বাট ছোট মা এর থেকে দেখতে একটু বেশি ভয়ঙ্করী, তো বড় মা অত ভয়ঙ্করী নয় দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, পাশে থাকুন, লাইক করুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে দেখতে পায় এবং সকলের জন্য দেখার সুযোগ করে দিন।